বড় ভাইয়ের রাজনীতি দেখে ছোটবেলা থেকেই রাজনীতির প্রতি ঝোঁক। এক পর্যায়ে মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদে ছাত্রদলের প্যানেল থেকে বিপি পদের মনোনয়ন পান নাসির উদ্দিন। কিন্তু ছেলের এই রাজনীতিতে আসা নিয়ে চরম উৎকণ্ঠায় ছিলেন মা। মারামারি আর সংঘাতের ভয়ে মা চিৎকার করে বলেছিলেন, মাধবদী কলেজের বিপি ছাত্রদল মনোনীত নমিনেশন পেলাম। তখন মা এক পর্যায়ে একটা চিৎকার দিয়ে বলছে, বাবা এটি কি দরকার, এই মারামারি হবে, এই হবে, সেই হবে, এদিক না গেলে বাবা হয় না, তুমি যাও না। কিন্তু ছাত্র দলের প্রতি ভালোবাসা আর মায়ের দোয়াকে সঙ্গী করে নির্বাচনে লড়েন তিনি। নানা প্রতিকূলতা আর আর্থিক সংকট মোকাবেলা করে শেষ পর্যন্ত নির্বাচিত হন বিপি। তবে বিপি হওয়ার পর মা তাকে দিয়েছিলেন এক কঠিন নির্দেশ, যা আজীবন মেনে চলেছেন তিনি। ছাত্র দল তো আসলে একটা ভালোবাসা, ওইখান থেকে মার কথাটা আমরা শুনি নাই। তো ছাত্র জীবনে ওই সময় আমাদের হাতে তত টাকাও ছিল না। ছাত্র সংসদ নির্বাচনটা করতে গিয়ে আমার অনেক কিছু মোকাবেলা করতে হয়েছে। মায়ের দোয়ায়, দলের সহযোগিতায় আমি মাধবদী কলেজের ছাত্র সংসদের বিপি নির্বাচিত হয়েছি। আমার মা সবসময় একটা কথা বলতো যে, বাবা অসৎ পথে কোনো সময় যাবো না, যদি অসৎ পথে যাও তাহলে আমার দোয়া তোমার সাথে থাকবে না, যদি পারো মানুষের উপকার করবা, তোমার যদি শত্রু থাকে বিপদে পড়লে, তোমার সামনে পড়লে তুমি তার উপকার করো, তার ক্ষতি করবা না। এটা হলো আমার, তোমার আমি আদেশ বলো নির্দেশ বলো বলে দিলাম। এমনও দিন গিয়েছে কলেজ থেকে বের হওয়ার পর পকেটে রিক্সা ভাড়ার মাত্র 10টি টাকাও ছিল না। রিক্সাওয়ালারা ভালোবেসে ডাকলেও পকেটে শূন্যতা বুঝতে না দিয়ে বিপি নাসির বলতেন, কোনো সময় গেছে আমার কলেজ থেকে যখন আমি বেরিয়েছি তখন আমার পকেটে কোনো টাকা ছিল না। তখন ওই সময় মনে হয় কলেজ থেকে রিক্সা দিয়ে আমার বাসায় আসতে 10 টাকা লাগে। এখন ভাড়াটা কিছু বাড়ছে, ওই 10টা টাকা আমার পকেটে ছিল না। যখন আমি কলেজ থেকে বেরিতাম তখন আমার রিক্সাওয়ালা ভাইরা আমার বলতো, বিপি সাহেব উঠেন, বাসায় যাবেন না? তখন আমি বলছি যে, ভাই আমি আজকে হাইটে যাব, শরীরটা একটু ম্যাচপ্যাচ করতেছে, হাইটে গেলে হয়তো ভালো লাগবে। আমি কাউকে বুঝতে দিই নাই যে আমার পরে টাকা ছিল। নিজের কষ্ট আড়াল করে ছাত্র সংসদে সেই দিনগুলোতেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, যা আজও করে যাচ্ছেন। আমার পকেটে টাকা থাকলে আমি যেটা ছাত্র সংসদে গেলাম, আমরা ছাত্র ছিলাম, যতটুকু সম্ভব কিন্তু আপ্যায়ন করছি, কারো ফর্ম দিলে সহযোগিতা করছি, কোনো লোক আসছে সহযোগিতার জন্য, ওইটা আমি করছি, আগের চেয়ে আমি করি। এখন আল্লাহ পাকের আমার যতটুকু সম্ভব করায়। নরসিংদী থেকে মেহেদী হাসান, ক্রান্তিকাল।